ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অসুস্থ থাকার কারণে নিয়মিত গত সপ্তাহে ভিডিও নিয়ে আসতে পারি নাই, তো আজকে নিয়ে আসলাম। আসলে আমরা অবজেক্ট ওসনাপ দেখতেছিলাম, তো অবজেক্ট ওসনাপ আমরা আজকে শেষের পর্ব নিয়ে আসছি। তো আমরা যেগুলো দেখছিলাম তার মধ্যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, হ্যাঁ এগুলো কিন্তু দেখছিলাম। কোঅর্ডিনেটটা এখন আমরা কোঅর্ডিনেটটা দেখবো যে আসলে কোঅর্ডিনেটটা কি কাজে লাগবে। দেখুন, এই বৃত্ত বরাবর যদি আমরা একটা লাইন টানতে চাই, এই মাঝে ধরতেছে, তাই না? তো এটা 4টা কোঅর্ডিনেট আছে, তাই না? তাহলে এই কোঅর্ডিনেট গুলো কিভাবে ধরবো আমরা? তার জন্য আমাদের কি করতে হবে? অবজেক্ট ওসনাপে গিয়ে কোঅর্ডিনেট গুলো ধরার জন্য কোঅর্ডিনেট অপশনটি চালু করে দিতে হবে। ওকে, যখন আমরা চালু করে দিলাম, তো দেখেন সে কিন্তু তার বাহুগুলো, এটা এরকম আমাদের হাত পার মতো, এর 4টা কিন্তু, এইদিকে যদি মনে করি এর মাথা, এদিকে পা, এদিকে ডান হাত, এদিকে বাম হাত। তো চাইলে কিন্তু এখন আমি কোঅর্ডিনেট অনুযায়ী যে কোনো জায়গায় কিন্তু লাইনগুলো ড্র করতে পারবো, এমনকি সঠিক মাপে আমরা কিন্তু ড্র করতে পারবো, আমাদের কোনো হ্যাসেল করবে না। কিন্তু আমাদের এই কোঅর্ডিনেটটা চালু না করলে কিন্তু আমরা এই 4টা বিন্দুকে ধরতে পারতাম না। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কোঅর্ডিনেটের কাজ। তো এইবার যদি আমরা আরো বেশ কিছু অপশন দেখি, যেমন ইন্টারসেকশন। আসলে যেই ইন্টারসেকশন চালু করা থাকলে দেখাবে কি, আমাদের যদি একটা বিন্দু আর একটা বিন্দুকে ছেদ করে যায়, তাহলে সেই ছেদ বিন্দুটাকে চিহ্নিত করবে। এখন যদি আমরা এখানে আরেকটা লাইন টানতে চাই, তাহলে কিন্তু ইন্টারসেকশন আমরা দেখতে পাচ্ছি না, শুধু মধ্যবিন্দু ধরতেছে, তাই না? তো এই ইন্টারসেকশন যদি আমরা চালু করে দেই, অবজেক্ট ওসনাপে গিয়ে এটা যদি আমরা চালু করে দেই, তো দেখা যাবে এবার কিন্তু এই যে ইন্টারসেকশন বা ক্রস বিন্দু কিন্তু সে ধরে ফেলছে, তাই না? এই ধরে ফেলে দাগ টানতেছে। কিন্তু এটা যদি অফ থাকে, আমরা একটু অফ করে দিয়ে দেখি যে আসলে কি ঘটনা ঘটে। এটা যদি অফ থাকে, তাহলে কিন্তু মোটেও আমরা কি করতে পারবো, এখানে ধরতে পারবো না। আমরা যদি আবার লাইন কমান্ড নেই, তো এখানে কিন্তু এই যে ইন বিন্দু ধরতেছে, ওই এক্সেকশন কোনো বা ইন্টারসেকশন যেখানে আমাদের লাইনগুলো ক্রস করছে ইন্টারসেকশন, সেটা কিন্তু ধরতেছে না। এই দেখুন, ধরতেছে না। হ্যাঁ, তো আমরা এটাকে চালু রেখে দেব আমাদের কাজের সুবিধার্থে। আজকের ক্লাসটা একটু আমাদের হয়তোবা বড় হতে পারে, আশা করি কেউ কিছু মনে নেবেন না বা করবেন না। তো এইবার যদি আমরা এক্সটেনশন, এটা যদি আমাদের কোনো বাড়তি লাইন থাকে, তাইলে এটা সচরাচর তেমন লাগবে না, এটার তেমন কোনো কেস নেই। ঠিক আছে, তো আমাদের যে মূল বিষয়টা নিয়ারেস্ট, দেখুন আমি চাইলেই কিন্তু এই লাইনটার একদম প্রথম বিন্দু, শেষ বিন্দু, মধ্যবিন্দু ধরতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি এই জায়গা থেকে লাইন নেব। দেখুন কোনো মতেই কিন্তু ধরতে পারতেছি না, আমরা লাইনটার যে কোনো জায়গা আমরা বা যে কোনো সেগমেন্ট আমরা ধরতে পারতেছি না। কেন পারতেছি না? সেটা হচ্ছে আমাদের নিয়ারেস্টটা চালু নেই। তাহলে আমাদের এই সমস্যার সমাধানের উপায় কি? নিয়ারেস্টটা চালু করতে হবে। সাপোজ ধরুন আমরা এটাকে কেটে দিলাম, তো আমরা চাচ্ছি এইখান বরাবর আমরা একটা লাইন ড্র করব, কিন্তু দেখবেন আসবে না, কারণ 3টা বিন্দুই সে ধরতেছে। ঠিক আছে, আবার যদি চাই যে আমরা এই বৃত্তটাকে ধরে এখানে লাগাই দিব বা এই লাইনের সাথে দিব, কোঅর্ডিনেটটা ধরলাম, যে কোনো জায়গায় লাগাই দিব, কিন্তু দেখুন কোনোভাবেই সে যাইতে চাচ্ছে না বা যাবে না, শুধু এই 3টা পয়েন্টই ধরতেছে। কিন্তু আমরা যদি নিয়ারেস্টটা চালু করে রাখি, নিয়ারেস্টটা চালু করে দেই, তাহলে দেখবেন, খেয়াল করুন, আমরা চাইলে এই যেখান থেকে ইচ্ছা, সেখান থেকে লাইন টানতে পারতেছি। আবার এইটাকে যদি আমরা চাই যেখানে লাগাইতে চাই, যেমন কপি করে যদি আমরা যে কোনো জায়গায় এটাকে ফিট করে দিতে পারতেছি। তাহলে মূলত এইগুলাই আমাদের বেশি লাগে, আর তেমন খুব একটা ব্যবহার লাগে না স্পেশাল কাজ ছাড়া। তো আমরা যখন অ্যাডভান্সে যাব, তো এখানে আর কি কি অপশন আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন, সে নিয়ে আমরা
কথা বলবো। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পোলার টেকিং নিয়ে আসবে, সেটা কোন সাপেক্ষে, মানে আমরা যে কোনগুলো ইউজ করি সেই কোন নিয়ে আসবে। তো আশা করি সবার যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন। আসলে আশানুরূপ কোনো তেমন কোনো আমরা আপনাদের থেকে রিপ্লাই পাচ্ছি না। আশা করি যদি আপনারা ভালো রিপ্লে করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আমরা হয়তো বা সমস্ত ভিডিও নিয়ে আসতে পারবো এবং সাথে ম্যাথ, স্কেচআপ, অন্যান্য যে সিভিল সফটওয়্যার গুলো আছে আশা করি আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। তো যারা সাথে আছেন তাদেরকে আমার আন্তরিকবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই রাখছি। নেক্সট ক্লাসটা আমরা পোলারের অপশন নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ।